মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি রে, টেনশন হচ্ছে? বেদম, টেনশন করিস না। আরে আমি আছি তো। না 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 বাবা, কি বললেন আপনি? রায়ন কার কেকে কি মিশিয়েছে? সে কথা আমি এখানে জিজ্ঞাসা করছো? আদর দিয়ে দিয়ে যে ছেলের মাথা খেয়েছো তাকে জিজ্ঞাসা করো। রায়ন, যে অপরাধ তুমি করেছো তার কোনো ক্ষমা নেই। তুমি আর তোমার বন্ধুরা মিলে বারবার ওই ইউনিভার্সিটি থেকে পারুল দিদি ভাইকে তাড়ানোর ব্যবস্থা করছো। শুধুমাত্র নিজের যোগ্যতায় বাঁকুড়া থেকে আসা একটা মেয়ে কলকাতার এত বড় একটা ইউনিভার্সিটিতে জায়গা করে নিল। কোথায় তাকে আপন করে নেবে, কাছে টেনে নেবে, তা নয় বারবার তোমরা বাধা দিচ্ছ। তোমার তো এগিয়ে দেওয়া উচিত তাকে, তা না বারবার ক্ষতি করে যাচ্ছ। রায়ন, এটা আমি পার্সোনালি নিলাম। নাড়াগোয়ালে গিয়ে দেখেছো তো, নাড়াগোয়ালে কারোর গায়ে হাত পড়লে কিরম ভাবে পুরো গ্রাম এক কাট্টা হয়ে যায়। আমি নাড়াগোয়ালের লোক হয়ে আরেকজন নাড়াগোয়ালের পাশে দাঁড়ালাম। আর আমার হুমকিকে তুমি ফাঁকা আওয়াজ ভেবো না। পারুল দিদি, আমার ঘরে আয়। দেখলে বৌশালী, দেখলে বাবা কিভাবে রায়নকে থ্রেট করলেন? কে বলবে রায়ন ওনার নিজের নাতি? এমন একটা ভাব করছেন যেন আমার ছেলে টাকা নিয়ে শোধ করেনি। আমার আর ভালোই লাগে না। রায়ন, বাবা যেটা বলে গেলেন সেটা সত্যি নয় তো? তোরা কিছু করিসনি তো পারুলের সঙ্গে? আমরা কেন কিছু করতে যাবো পিসিমণি? আগেও তো করেছিস। যে একবার করে সে কিন্তু বারবার করে। বলছি তো পিসিমণি, আমরা কিচ্ছু করিনি, বিশ্বাস করো। আমাকে বিশ্বাস না করলে তুমি মল্লারকে জিজ্ঞাসা করো না। হ্যাঁ 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 হ্যাঁ, মল্লা তোর নামে বলবে? দেখ রায়ন, তোরা কি করেছিস কি না করেছিস সেটা তোরা খুব ভালোই জানিস, কিন্তু আমি যেটা জানি, এত জোর দিয়ে বাবা কিন্তু খুব একটা ভুল কথা বলেন না। লোকটার হাজার সমস্যা থাকতেই পারে, কিন্তু লোকটা হাওয়ায় কথা বলেন না রায়ন। বাবা নিশ্চয়ই কোনো না কোনো গন্ডগোলের আঁচ পেয়েছেন, তাই এই কথাগুলো বলছেন। দেখিস রায়ন, ওই মেয়েটাকে শায়েস্তা করতে গিয়ে তুই নিজে যেন আবার শাস্তির মুখে পড়িস না। এইটা সত্যি করে বল না, কি হয়েছে? আমার কিন্তু খুব ভয় করছে। মা প্লিজ, তোমরা সবাই মিলে এইভাবে বলো না তো, আমার ভালো লাগছে না। প্লিজ ঘরে যাও, ঘরে যাও মা, প্লিজ। পিসিমণি তুমিও যাও, প্লিজ প্লিজ প্লিজ। দাদু তো রেগে একেবারে ফায়ার হয়ে গেছে। এবার পুরো কেসটা ঘুরে তোদের দিকে না চলে আসে। দাদু যদি দিনকে গিয়ে বলে না ফুল গেল মল্লার, সিনকে জানাতেই হবে। এই রায়ন, পারুলের কোনো খবর পেলি? পারুল ফিরে এসেছে রে। ফিরে এসেছে? যাক বাবা, আমিও একটু টেনশনে ছিলাম জানিস। এখন ক্যাশ? না রে, ক্যাশ নয় রে, কেস খেয়ে গেছি। দাদু খেপে গেছে, বলছে নাকি কালকে পারুলকে নিয়ে ইউনিভার্সিটিতে আমরা তোর নামে কমপ্লেন করবে। কি? হ্যাঁ রে, এবার আমরা ফুল কেস খাবো। কিসের কেস রে? কমপ্লেন করে দিলেই হলো নাকি? ওর সাথে আমরা যে কিছু করেছি তার প্রুফটা কোথায়? প্রুফ নেই কিন্তু। এই রায়ন তুই প্লিজ শোন, তুই কিন্তু নার্ভাস হবি না, ওকে? দেখ, তোকে যে যাই বলুক তুই স্ট্রেট ডিনাই করে দিবি। রায়ন শোন, তুই নার্ভাস হলে কিন্তু সবাই তোকে চেপে ধরবে, বুঝেছিস? আর শোন, আমরা তো কোনো ফাঁক রাখিনি, মানে যেখানে
আমরা স্টাফটা মিলিয়েছিলাম, সেখানে সিসিটিভি নেই। আর কেকটা তো আমরা সবাই খেয়েছি, কই আমাদের তো কিছু হয়নি। সো জাস্ট ডোন্ট টেক চাপ, ওকে? কিচ্ছু হবে না আমাদের, ডোন্ট ওয়ারি। ইউ আর রাইট, দেখি কাল কি হয়। বাবা ভুবনেশ্বর, দেখো তুমি তো জানো আমি কোনো অন্যায় করি নাই। তুমি দেখো বাবা, আমায় যেন ইউনিভার্সিটি থেকে তাড়ায় না দেয়। টেনশন হচ্ছে? বেদম, টেনশন করিস না। আরে আমি আছি তো, আমি কথাবার্তা বলে তারপর যাব। দেখবি আমি কথা বললে তোর ডিন স্যার সবকিছু বুঝতে পারবে যে তুই কোনো দোষী করিসনি। তাই যেন হয় দাদু। স্যার, পারুল চক্রবর্তী গার্জেন নিয়ে এসছে, ভেতরে পাঠিয়ে দেবো? না, শুধু গার্জিয়ানকে পাঠাও। মেয়েটির আর্গুমেন্ট শুনতে শুনতে আমি ক্লান্ত। ওকে স্যার। টেনশন করিস না। যান, স্যার ডাকছে। হ্যাঁ চল দিদি। না না, উনি না, আপনি একা যান। স্যার আপনার সাথে একা কথা বলুন। ঠিক আছে, চিন্তা করিস না, আমি কথা বলে আসছি, তুই এখানে বস। নমস্কার, আমি আশুতোষ বসু, পারুলের অভিভাবক। শিবুদা, আসু, এত বছর পর এইভাবে আমার সামনে এসে দাঁড়াতে হবে ভাবিসনি, তাই না? শিবুদা, শিবুদা তুই এই ইউনিভার্সিটির ডিন? আমি জানতাম না। কতদিন পর তোকে। খবরদার, এখানে আমি তোর জাঠতুতো দাদা নই। ব্রাইট মাইন্ডস ইউনিভার্সিটি ডিন অফ স্টুডেন্টস শিবতোষ বসু। মেনটেন দ্য ডেকোরাম। পারুল কে হয় তোর? নাতনি, তাই তো? হ্যাঁ, আসলে ওর সাথে ন্যাড়া গোয়ালের মেয়ে শুনেই ঠিক ধরেছি আমি। তোর নাতনি ইনডিসিপ্লিনড হবে না তো কে হবে? মানুষের ভালোবাসা, ভরসা, এসবের দাম দিতে জানিস নাকি তোরা? তুই কিন্তু এখন আমাকে ভুল বুঝে রইলি শিবুদা। ভুল বুঝে? ভুল তো মানুষ তাদের বোঝে যাদের থেকে কোনো এক্সপেকটেশন থাকে না। তোর মতো স্বার্থপর মানুষকে আমার হাড়ে হাড়ে চেনা হয়ে গেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।